আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে প্রায় ১.৫ সপ্তাহ পরে গিয়ে আ প্রায় ৬-৭ কার্য দিবস পরে গিয়ে আ মোটামুটি একটা ইউ-টার্নের লক্ষণ দেখেছি। কিন্তু লেনদেনের যে চিত্রটা সেটা বেশ বাজে একটা চিত্র। আ ৪৬৭ কোটি লেনদেন। আ ইনডেক্স প্লাস হয়েছে ১০.৩৩। গতকালকে একটা আলোচনা করেছিলাম যে মার্কেটের কি হতে পারে বা কি ধরনের আ ব্যাক বাউন্স হতে পারে সেই জিনিসটাও আসবো। তবে আজকে দেখুন আ ভলিউমের দিক থেকে টেক্সটাইল ১ নম্বরে। আপনাদের মনে আছে যে নিশ্চয়ই যে আরো প্রিভিয়াস উইকে সম্ভবত মঙ্গলবার, বুধবারের দিকে আমি টেক্সটাইল নিয়ে একটু আলোচনা করেছিলাম। টেক্সটাইলের একটা ইউটার্ন মুভমেন্ট ভালো আছে। তো সেক্ষেত্রে বাজারের চাপের কারণে ১ দিন ২ দিন একটু স্লো ছিল। এখন আবার মুভমেন্টে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ বাজারের একটা চিত্র আসছে। আজকে ব্যাংকেরও কিছুটা লেনদেন ব্যাংক, টেক্সটাইল এবং আ ফার্মাসিউটিক্যাল এই ৩ টারই একটু মুভমেন্ট দেখা যাচ্ছে। তো এদিকে আবার দেখা যাচ্ছে যে গেইনারের তালিকায় ইন্সুরেন্স। ইন্সুরেন্সের যে জিনিসটা আপনারা দেখেন একদিন বাড়লে পরের দিন আর থাকে না। সেটা বেশ অনেকদিন যাবৎ দেখে আসছি। তো এখনো এটার প্রতি আমার তেমন একটা আস্থা এখনোই আসেনি। এবং টেক্সটাইলেরও বিগত সময় আপনারা বলেছিলেন কিন্তু যখন আস্থা এসেছে তখন আপনাদেরকে সিগন্যাল দিয়েছি। এরপরে ফার্মাসিউটিক্যাল কন্টিনিউয়াসলি আছে। এটা সবসময় আপ অ্যান্ড ডাউন এর মধ্যে আছে এবং বেশ আ আ একটা পজিটিভ সাইন এ আছে। আজকে অনেকগুলো সেক্টরের বেশ ভালো মুভমেন্ট ছিল। সিমেন্ট সেক্টর, তারপরে অন্যান্য যে পেপার প্রসেসিং বা অন্যগুলো এবং লাইফ সেক্টর এগুলো বেশ ভালো একটা মুভমেন্টে চলে আসছে। তো আশা করি ইনশাল্লাহ কিছুদিনের জন্য হলেও বাজারের যে চিত্র লেনদেন ধীরে ধীরে আপে যাবে এবং এর মধ্যে ভলিউমটাও আশা করি কারণ বৃদ্ধি পাবে। কারণ আপনারা জানেন যে যখন মার্কেট একদম তলানিতে এসে পড়ে বা একটা কারেকশনের লাস্ট মোমেন্টে আসে তখন লেনদেন এমনিতেই কম থাকে। এটা চিরাচরিত নিয়ম। কারণ অনেকে প্যানিক সেল কম কারণ সবাই তো উপরে আটকা থাকে। তো যার কারণে হয়তোবা একটু সেলের জায়গাটাতে একটু চিন্তা ভাবনা করে মানুষ। তো সেই জায়গা থেকে তো সেই জায়গা থেকে মানুষ একটু চিন্তা ভাবনা করে যে সেল করব কি করব না বা অনেকে উপরে আটকা থাকে। তো সেখানে সেল করতে কেউ চায় না। জেনে শুনে কেউ লসে বিক্রি করতে চায় না এবং বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশ হতাশ হয়ে যায়। এই জায়গাটা থেকে আমি বেরিয়ে আসার জন্য বারবার বলি, আমার লাইভেও বলি। তো আজকে দেখুন যে ক্যান্ডেলটা করেছে একদম যে ভালো একটা ক্যান্ডেল তাও না। তবে মোটামুটি ধরা যায় যে একটু পজিটিভ সাইন আছে। আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি, এইটা যদি খেয়াল করি তাও এটার সাথেও কিছুটা গড়মিল আছে। যাই হোক সামান্য কিছু যে যেহেতু হয়েছে এখনো আস্থার জায়গাটাতে ফিরে আসেনি। আস্থার জায়গার মতন ক্যান্ডেলও তৈরি করেনি। তো যদি আরো একটু নিচে আসতো তাহলে হয়তো একদম সে যদি তার জায়গাটা ফুলফিল করে আসতো, যেটা বলেছিলাম যে এই যে উপরের লেভেলটাতে এখানে ফুলফিল করলে হয়তো বা একটু আমরা আরেকটু আশ্বস্ত হতে পারতাম। যাই হোক কিছুদিনের জন্য হলেও তার একটা যে মুভমেন্ট আসবে বা আসছে সেটা গত ২ টা ক্যান্ডেলের নিচের শ্যাডোতেই কিছুটা সিগন্যাল দেওয়া হয়েছে। তো আজকেও বেশ একটা ক্যান্ডেল করেছে, যাই করেছে যেরকমই করেছে মোটামুটি একটা ভালো দিক দেখা যাচ্ছে। একদম যে খারাপ দিক তা না। তবে কিছুদিনের জন্য হলেও সাইডওয়েজ একটা প্লে রোল আমরা দেখতে পারি। এখন আমাদের যে উপরের যেই আ জায়গাটা সেটা দেখতে হবে যে কোন জায়গা থেকে আবার সে আপে যেতে পারে। মানে ব্রেকআউট যেটাকে বলা হয় সেটা হচ্ছে ৫,৫৩৪ এই ৫,৫৩৪ না পার করলে বা ৩৪ বা ৩৫ এই লেভেলটাই আমরা যদি একদম টপ ধরি ৫,৫০০ আ আরো একটু টপেই ধরি। আমাদের যদি ব্রেকআউট করতে হয় ৫,৫৪৮ না পার করা পর্যন্ত আমরা এর ভালো কোনো ধারণা পাবো না। ইভেন দো আমি আপনাদেরকে আরো নিচে থেকে একটা সতর্কতার জায়গায় নিয়ে আসি। সেটা হচ্ছে যে ৫,৪৬৮ এই জায়গাতে গেলেও তার একটা ধাক্কা আসতে পারে। কেননা আমি সবসময় ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ক্ষুদ্রভাবেই চিন্তা করা আমার দায়িত্ব এবং কর্তব্য। কেননা আপনারা যদি সেফটি একটু আগে থেকে হন, এরপরে যদি সে উপরে এটাকে ব্রেক আউট করে যদি আবারও স্টেবল করতে পারে তখন আমরা বাকি চিন্তা করতে পারবো। RSI ৩৯ একদম ডাউন। এদিকের হিস্টোগ্রামের বারটা একটু আসতে একটু সময় লাগে। যার কারণে হয়তোবা আরো ২-১ দিন যদি মুভমেন্ট এ আসে তখন হয়তো হিস্টোগ্রামের গ্রামের বার আসবে। এবং বাই সিগন্যালটা যেটা বলা হয় যে এটা
মুভিং অ্যাভারেজের উপরে গেলে তখন বা এদিকে হিস্টোগ্রামের বারটা গ্রিন আসলে বাই সিগন্যাল দেয়, সেটা ভিন্ন বিষয়। তো আমি যদি বাই সিগন্যাল দেওয়ার আগেই যদি ডাউন প্রাইসে কিছুটা কালেকশন বা কালেকশন করতে পারি, তাহলে আমার সেখানে যে একটা গ্যাপের প্রফিট চলে আসে, এটা আমার ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা বেস্ট ওয়ে বা উপযুক্ত একটা পন্থা। যাই হোক, আজকের গেনারের তালিকা দেখুন বেশিরভাগই শেয়ার লো পেইড আপের শেয়ার দিয়ে বা লো ক্যাপ শেয়ার দিয়েই মার্কেটটাকে ইউটার্ন করানো হয়েছে, যেটা আসলে অত্যন্ত দুর্বল জায়গা। তো এই যে দেখুন একটা জিকিউ বলপেন নিয়ে এত কিছু হওয়ার পরেও সেটা বাড়তেই আছে। তো নিয়ন্ত্রণ সংস্থার যে কাজগুলো দায়িত্বজ্ঞানহীন কাজগুলো, সেটা আপনারা নিশ্চয়ই চোখেই দেখতেছেন যে জিকিউ বলপেনের মতন একটা দুর্বল কোম্পানি, বন্ধ কোম্পানি বা আহ, তাদের অবস্থান যা খুবই দুর্বলের পরেও সেটা কাজটা করছে, হামি আছে একটা, এই ধরনের জাতীয় শেয়ারগুলো। তো আমার ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আমার যে পরামর্শ, আপনারা নিজ দায়িত্ব করবেন। এইসব দিকে আপনারা যদি চোখ দিতে যান বা অতি গ্রিডি হন, সেটা আপনার দায়িত্বে করবেন, নিবেন সেটার জন্য। আপনার লাভ লস সবকিছু আপনার, সেই জায়গা থেকে আপনার সতর্কতা আপনি করবেন। যাই হোক, আজকের যে জায়গাটাতে এখানে একটা জিনিস আছে, রূপালী লাইফটা মোটামুটি একটা ভালো সিগন্যাল দিচ্ছে। এটা এখনো বটম সাইডে আছে। এটার একটা ভালো আ লক্ষণ দেখা যাচ্ছে। আপনারা দেখে শুনে বুঝে আপনারা এটার দিকে চোখ দিতে পারেন। মোটামুটি একটা পজিটিভ সাইড আছে। সিবিওটাও আমরা বেশ আগেই বটম সাইডেই বলেছি এবং সেটাও মোটামুটি আরো আগ থেকে আমি সিগন্যাল আপনাদেরকে দিয়ে আসছি। তো সেটাও একটা ভালো ক্যান্ডেল, কিন্তু উপরে একটু শ্যাডো বেশি আছে। একটু আ দেখবেন। এটার সাপ্লাই জোনটাও দেখবেন কোথায় আছে। সাপ্লাই জোনটা অলরেডি আ যে জায়গাটাতে সাপ্লাই জোনটা আছে সেদিকে একটু ফলো করবেন, করে তারপরে যে সিদ্ধান্ত নিবেন যে আমার এখানে প্রফিটেবল জায়গা আছে কি আছে না, সেই জায়গা দেখবেন। অলরেডি সাপ্লাই জোনটা অলমোস্ট পার করে ফেলেছে। এখন পার করার পরে অবশ্যই অবশ্যই তাকে এখানে ভালো একটা শক্তিশালী পজিশন নিতে হবে, তারপরে গিয়ে হয়তোবা এইদিকে 100 200 টাকার ঘরটা চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু এর আগে এইদিকে আরেকটা ধাক্কা আছে 192 টাকার দিকে, এবং এই জায়গাতেও যদি সে এটা টেক ওভার করে ধরে না রাখতে পারে, হয়তোবা সে দুর্বল হয়ে যেতে পারে। তো আজকের ভলিউম অনুযায়ী একটু বেশি ভলিউম, এটা লো ক্যাপের বেলায় এটা কোনো বিষয় না। আর এদিকে আছে, যদি আমি রহিম টেক্সটাইল রহিম টেক্সটাইলের ক্যান্ডেলটা গতকালকের ক্যান্ডেলটাও তেমন একটা ইয়ে না, বাট এগুলা একটু লো পেড আপের শেয়ার দেখে এগুলোর পজিশনটা খারাপ না। আচ্ছা, ডোরিন পাওয়ারটাও বেশ একটা ভালো অবস্থানে আছে। আপনারা জানেন যে কিছু পাওয়ার সেক্টরের বন্ধর কারণে তাদের অনেকগুলোই জেডে চলে গেছে, এখন বামে হল্ট হওয়া শুরু করেছে। তবে ভয়ের কারণ নাই। একটা জিনিস, যে ৩০টা কোম্পানির সমস্যা আছে, সেই ৩০টা কোম্পানির টাকাগুলো ডাইভার্ট হয়ে আপনাদের ভালো ভালো কোম্পানির শেয়ারগুলো চলে আসতে পারে। দেখুন সবগুলোই, এই যে কেপিপি সহ যা যা আছে সবগুলোই খুবই বাজে অবস্থায় আছে। ঠিক আছে? এখন এটা গেল। লুজারের তালিকায় কোনো ভালো কোনো শেয়ার আমার চোখে নাই, এবং এখানে এন্ট্রি দেওয়ার বা একটা বিশ্লেষণ করার মতন কিছুই নাই। তো এখন আরেকটা জিনিস দেখি যে ভলিউমের দিক থেকে, যে ভলিউম তো এমনিতেই কম। তো ফ্যাকডিল ১ নাম্বারে আছে। ফ্যাকডিলের কথা এর আগেও আলোচনা করেছিলাম যে টেক্সটাইল যেহেতু মুভমেন্ট আছে, এটা একটা ভালো গ্যাপ হবে। সম্ভবত ২৪ টাকার ঘরটা আমি আপনাদেরকে ইন্ডিকেট করেছি। তো সেই জায়গাটাতে আ এখানে একটা ব্রেকআউটের প্রয়োজন আছে। সেটা হচ্ছে 22 টাকা, 21 টাকা ৬০-৭০ পার হলে এবং শক্তিশালীভাবে ধরে রাখতে পারলে, যেহেতু ধরে রেখেছে, এটা আশা করছি যে ২৪-২৫ টাকার দিকে যাবে। আচ্ছা, এরপরে আসুন, সাউথ ইস্ট ব্যাংকটাও বেশ একটা ব্যাংকের মধ্যে ভালো শেয়ার। অ আ নিশ্চিত ভালো শেয়ার, এবং তার আরএসআই পজিশন সবই ভালো আছে এবং ক্যান্ডেলও ভালো আছে। এটা আশা করি উপরের দিকে যাবে ইনশাআল্লাহ। এটা ৳১০ র উপরে চলে গেলেই এটার একটা ১০ ৳১০ পয়সা পার করলেই এটার একটা ভালো জায়গা। এটা অনেক আগেও আমি বলেছি যে ১৩ ১২ ৭০-৮০ র দিকে এটার একটা মুভমেন্ট হতে পারে, বা ১২.৯০ পর্যন্ত আমি দেখেছি জিনিসটা। তো এই যে ১২.৫০-৬০ এর দিকে একটা জায়গা আছে এখানে। এই জায়গাটা ১২.২০-৩০ এর দিকে যাবে এটা। এবং ভালো ফান্ডামেন্টাল জায়গা সে স্ট্রং আছে। তো যাই হোক, আরো বিস্তারিত আলোচনা করব। সালভো কেমিক্যালটাও আপনাদেরকে দেখিয়ে দেই একটু, যে এটার একদম চমৎকার একটা ভলিউম। ওই তবে এটার আগামীকালকে যেটা হবে, ওই যে সেম সিস্টেম, একটু ভলিউম বেশি, উপরে ট্রেড করে একটু স্লো হবে। ভালো জায়গা একদম ৩৩ টাকা ৩১ টাকার ঘরে, বা এই জায়গায় একটা বাউন্স ব্যাক করেছে, যে সাপোর্ট লেভেলটা থেকেই সে বাউন্স ব্যাক করেছে। আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কেডিএসটা দেখাই। কেডিএস নিয়ে অনেকে
বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যার কারণে আপনাদের ক্যান্ডেলসটা আপনাদেরকে দেখিয়ে দেই। আজকের ক্যান্ডেলটা এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স আসে নাই। আরো ১ টা ২ টা দিন সে সাইডওয়েজ এ থাকবে। তারপরে যদি কোন ভা ফা আ গুড সিগনাল আসে তখন আমি আপনাদেরকে সেটা দেখাবো। তবে একটা কথা বলি যে এটার ফান্ডামেন্টালি অনেক স্ট্রং। এখনো পর্যন্ত সে যে জায়গাটা উপরের সাইডটাতে ধরে রেখেছে এবং সামনের দিকে আরো ভালো করবে। এটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, এটাতে কোন সন্দেহ নাই। আপনার হারানোর কিছু নাই। এবার ৳১ ৳২ নেমেছে, কমেছে সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, এবারও রবির যে সিগন্যালটা এটা আ হিস্টোগ্রামের বার এবং ক্যান্ডেল ২ টাই বেশ চমৎকার। গতকালকের ক্যান্ডেলটা বেশ চমৎকার ছিল। যারা অস্থিরতায় আছেন, ভয়ে আছেন একটু ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে। আপনাদেরকে বারবার বলি যে অধৈর্যের জায়গা না এটা। ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে আপনারা ধৈর্যের ফল পাবেন। ঠিক আছে? তো বাকি যে আলোচনাগুলো আমার লাইভে সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে করব। আর আমার যে YouTube চ্যানেল আছে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিবেন। স্টক আপডেট বাই মোহাম্মদ রাসেল লিখে সার্চ দিলেই চলে আসবে ইউটিউব চ্যানেলটি। সেখানে আপনি সাবস্ক্রাইব করলে বিভিন্ন স্টক এবং বিভিন্ন আলোচনার ভিডিওগুলো পাবেন। ধন্যবাদ।